ভাগে কোরবানির ক্ষেত্রে কোনো অংশীদারের হারাম উপার্জন থাকলে তার এবং অন্যদের কোরবানি সহি হয় কিনা? গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে ভাগে কেউ যদি কোরবানি করে এবং অংশীদারদের মধ্যে কোনো একজনের উপার্জন যদি হারাম হয়, তিনি হারাম টাকা থেকে কোরবানিতে শরিক হন, তাহলে তার এবং সেই কোরবানিতে অন্যান্য যারা শরিক আছেন তাদের কোরবানি শুদ্ধ হবে কিনা এই বিষয়ে আমরা যদি আলোচনা করতে চাই, আমাদেরকে প্রথমেই দেখতে হবে কোরআনে কারিমের একটা আয়াত, সূরা মুমিনুনের ৫১ নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা ইন্নী বিমা তা'মালুনা আলিম। যে হে রসুল, আপনি শুধুমাত্র হালাল খাবার খান। তো আল্লাহ তাআলা এখানে নবীকে স্পষ্ট করে বলে দিচ্ছেন যে আমি আপনাকে হালাল খাবার খেতে বলছি, তার মানে হারাম হলে আমি সেটার উপরে সন্তুষ্ট নই। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ইন্নাল্লাহা তাইয়্যিবুন ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি উত্তম এবং তিনি উত্তম ছাড়া, হালাল ছাড়া কোনোটা কবুল করেন না। এখন গরুতে যখন ৭ জন শরিক হতে পারে, তো ৭ শরিকের জবাই কিন্তু একবারই হচ্ছে, একই গরু হচ্ছে। উম্মতের সামর্থ্যের দিক বিবেচনা করে আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে এক গরুতে ৭ জনের শরিক হওয়ার অনুমোদনটা দিয়েছেন এক কোরবানিতে। কিন্তু যখন একসাথে কোরবানি হচ্ছে, এর মধ্যে কিছু হারাম আর কিছু হালাল মিশে যাচ্ছে, তো তাহলে এই গরুর প্রত্যেকটা অংশে হারামের সংমিশ্রণ হয়ে গেল। তো যখন হালালের সাথে হারামের সংমিশ্রণ হয়ে যায়, তখন কোনোটাই আসলে হালাল বাকি থাকে না। যেমন ধরেন, আমি আমার কাছে একটা পাত্রে খুব চমৎকার কোনো খাবার আছে, তরল খাবার আছে, এটার সাথে যদি একটু নাপাক মিশে যায়, কথার কথা, তাহলে কিন্তু আমি ওই পাত্রে থাকা পুরো খাবারই ফেলে দিতে হবে, আমি একটুও খেতে পারবো না, কারণ হালালের সাথে নাপাক মিশে গিয়েছে, হারাম মিশে গিয়েছে। ঠিক তেমনিভাবে ৭ জন শরিক হতে পারে সর্বোচ্চ উট অথবা গরুতে বা মহিষে। তো একজনের উপার্জন যদি হারাম হয়, তিনি হারাম টাকা থেকে কন্ট্রিবিউট করেন, তাহলে ওই গরুতে শরিক থাকা বাকি ৬ জনের কোরবানিও বাতিল হয়ে যাবে। যিনি হারাম দিয়েছেন তার তো বাতিল হবেই। তো এই জায়গাটাতে আমি মনে করি যে আমরা যারা শরিকানায় এদেশের মানুষ যারা কোরবানি করতে অভ্যস্ত, তারা এখানে একটু স্ট্রিক্ট হতে হবে এবং শরিকদেরকে স্পষ্ট করে বলতে হবে যে ভাই, আপনার ইনকামের কোন জায়গা থেকে আপনি টাকা দিচ্ছেন কিনা। প্রথম কথা হচ্ছে যে এমন মানুষদের সাথে শরিক হওয়া যাদেরকে আমি চিনি, পরিচিত, যাদের ইনকাম সম্পর্কে আমি আশ্বস্ত। দ্বিতীয়ত, যদি আমরা অপরিচিত মানুষদেরকে শরিকদার হিসেবে গ্রহণ করি, সেক্ষেত্রে ভদ্রতার সাথে, বিনয়ের সাথে তার কাছ থেকে তার আয়ের উৎসটা জেনে নিতে হবে। এখানে একটা বিষয় বলে রাখা জরুরি যে অনেক সময় এমন হয় যে একজন মানুষের আয়ের একাধিক উৎস আছে, যার মধ্যে কোনোটা হালাল কোনোটা হারাম। একজন মানুষ যার হারাম উপার্জনের কোনো একটা উৎস আছে, কিন্তু তিনি তার হালাল উপার্জন থেকে কোরবানিতে টাকা দিচ্ছেন। কথার কথা, তিনি যে ব্যবসা করেন অথবা তিনি যে চাকরি করেন, শরীয়তের দৃষ্টিতে সেটা হালাল না, কিন্তু তিনি তার পৈতৃক সূত্রে কিছু টাকা পেয়েছেন এবং তার পিতার ইনকাম হালাল ছিল। তো পৈতৃক সূত্রে তিনি যে টাকা পেলেন, তিনি সেখান থেকে কোরবানির খরচটা দিচ্ছেন, তিনি তার হারাম উপার্জন থেকে কোরবানির খরচ দিচ্ছেন না। এক্ষেত্রেও কিন্তু কোরবানিতে কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা যদি কোরবানির আগেই শরিকদাররা আপোষে আলোচনা করে নেন, পারস্পরিক ভুল বোঝাবুঝিও হবে না, কুরবানিও নষ্ট হবে না। না হলে দেখা যাবে যে কিয়ামতের দিন গিয়ে অনেকে তার সারা জীবনের কোরবানির তালিকায় অমুক অমুক বছর লাল দাগ দেওয়া, তো আল্লাহকে বলবে যে আল্লাহ, কোরবানি তো আমি করেছি। তখন আল্লাহ তাআলা বলবেন যে তুমি কোরবানি করেছো, কিন্তু তুই যে এমন মানুষের সাথে কোরবানি হয়েছে, তোমার কোরবানিটা আমি কবুল করতে পারিনি। তো আল্লাহর সামনে যদি আমাদের লজ্জিত হতে না হয়, তাহলে দুনিয়াতেই আমাদেরকে একটু খোলাসা করে নিতে হবে, একটু স্ট্রিক্ট হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানিকে কবুল ও মঞ্জুর করে নিন।